আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে কাট, কপি, পেস্ট, তারপরে আপনার লিংক, আনলিংক আর হচ্ছে নেক্সট কিভাবে করবেন। আর এই পার্টের আমরা লাস্টে একটু দেখব আপনার হচ্ছে ট্রানজিশন কিভাবে আপনি ব্যবহার করবেন। ট্রানজিশনের উপরে হচ্ছে দুইটা পার্ট থাকবে। আমরা হচ্ছে যেহেতু এখানে একটা ক্লাসে শেষ করতে পারবো না, সেহেতু হচ্ছে ট্রানজিশনের দুইটা পার্ট থাকবে। তো আমরা হচ্ছে প্রথমে আজকে একটা পার্ট দেখব, পরবর্তী ক্লাসে আমরা আরেকটা পার্ট দেখব। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে প্রিমিয়ার প্রোতে। তো আমি এখান থেকে হচ্ছে প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেই। তো দেখেন আমার এখানে হচ্ছে প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এর গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি একটা প্রজেক্ট নেবেন, তারপরে কিভাবে একটা সিকোয়েন্স নেবেন। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে আর বিস্তারিত বলতেছি না। আমরা এখান থেকে জাস্ট কি করব, এখন এই যে নিউ প্রজেক্ট যেটা আছে এটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে যে প্রজেক্ট একটা তৈরি করবেন, সে প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন এখানে হচ্ছে নেম, এই যে প্রজেক্ট নেম যেটা আছে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে কাট। ধরেন আমি এখানে প্রজেক্টের নাম দিয়ে দিলাম হচ্ছে কাট পেস্ট। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখবেন একটু সময় নেবে। তো এখানে দেখেন আমার কিন্তু এই যে প্রিমিয়ার প্রোটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার যে আমার প্রথম যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। গত ক্লাসে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে আপনি কিভাবে হচ্ছে একটা ওয়ার্ক স্পেস তৈরি করবেন, আপনার নিজের মতো করে একটা ওয়ার্ক স্পেস সাজিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে কোনটা কি আমাদের টাইমলাইন, এটা সোর্স মনিটর, এটা প্রোগ্রাম মনিটর। হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। আপনারা সেই ক্লাসটি হচ্ছে দেখে নেবেন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করার জন্য কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন প্রেস করলে দেখবেন এখানে সিকোয়েন্সের অপশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে যে আমাদের এই যে 25 যেটা আছে ডিএসএলআর 1080 25 ফ্রেম রেট যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখানে আপনি একটা নাম দিতে পারেন। ধরেন আপনি সিকোয়েন্সের একটা নাম দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে নামটা দিচ্ছি না, এখানে জাস্ট ওকে করে দিব। এর আগে আরেকটা সেটিং আছে এখানে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এখন আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করবেন, হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের যে সাইজটা আছে, যেমন ইউটিউবের একটা সাইজ থাকে, আপনার ফেসবুকের একটা সাইজ থাকে, আপনি সে অনুযায়ী কিন্তু এখান থেকে সাইজটা ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এখানে আপনার সাইজটা দেওয়া আছে 16:9 যেটা আছে এটা আমাদের ইউটিউব সাইজ। তো আমরা এখান থেকে কি করব, এই সাইজটাই থাকবে। আমরা এখন এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এই যে এখানে দেখেন একটা, এই যে প্রজেক্ট প্যানেলে যদি যাই আমি, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করব, একটা ফুটেজ আমাদের প্রয়োজন হবে, কারণ হচ্ছে আমরা কাট, কপি আর পেস্ট দেখাবো যে কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আমাদের একটা ফুটেজ প্রয়োজন হবে। আমরা এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসি। ধরেন আমি এখান থেকে একটা ফুটেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। সরি, আমার হচ্ছে সবগুলা সিলেক্ট করা আছে, এই জন্য হচ্ছে আপনার চলে আসছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে একটা ফুটেজ এখানে নিয়ে আসি। দেখেন এখানে ছাড়ার পরে আপনার হচ্ছে আপনি যে সিকোয়েন্সটা নিয়েছেন সেই সিকোয়েন্সের সাথে এখানে দুইটা জিনিস বলতেছে যে আপনি কি সিকোয়েন্সটা চেঞ্জ করতে চাচ্ছেন। আরেকটা জিনিস বলতেছে যে আপনি সিকোয়েন্সটা নিয়েছেন সেই সিকোয়েন্সের সাথে আপনি যে ভিডিওটা এখান থেকে ড্র্যাগ করেছেন সেই ভিডিওটা ম্যাচিং করবে। তো আমরা চাচ্ছি যে আমরা যে সিকোয়েন্সটা তৈরি করেছি এই সিকোয়েন্সের সাথে আমার এই ভিডিওটা ম্যাচ করুক। তো এখান থেকে হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিং এ ক্লিক করে দিলে দেখবেন যে আপনার এই ভিডিওর যে আপনার আছে এই ভিডিওর সাথে কি করবে, আমার যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সের সাথে আমার এই ভিডিওটা ম্যাচ করে যাবে। এখানে আর আপনার সেটিং চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে দেখেন এই যে আমার স্কেল 100% আছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে স্কেল কমানোর বাড়ানোর প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমার এই সিকোয়েন্স অনুযায়ী আমার এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনের সাথে সে কিন্তু অলরেডি ম্যাচ হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কাট, কপি, পেস্ট দেখব। তো এটাকে আমি একটু বড় করে নেই, ক্লিপটাকে জুম করে নেই। জুম করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি যদি মাউসের হুইল যদি আপনি সামনের দিকে নেন তাহলে হচ্ছে এটা বড় হবে। আর অল্টার চেপে ধরে মাউসের হুইল যদি পিছন দিকে নেন তাহলে এটা ছোট হবে। তো এখন আমি এটাকে কাট করব। তো কাট কিভাবে করব, কাট করার জন্য আমাদের একটা টুল আছে, সেটা হচ্ছে আপনার রেজার টুল। তো রেজার টুল আপনি দুইভাবে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি তো আমার রেজার টুলটা সিলেক্ট হয়ে গেছে। আরেকটা উপায় হলো আপনি কিবোর্ড থেকে যদি সি প্রেস করেন, কিবোর্ড থেকে সি প্রেস করলে দেখবেন এটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এখানে ধরেন কয়টা পার্ট করি, ভাগ করবো এটাকে। ধরেন আমি এখানে কয়টা কাটলাম, একটা, দুইটা, তিনটা, চারটা কাট এখানে করলাম। এখন যদি কিবোর্ড থেকে আমি বি প্রেস করলে দেখবেন যে আমার এই যে মুভ টুল সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি এখানে ক্লিক করেও এই মুভ টুল বা সিলেকশন টুলটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখন
এখন দেখেন আমার যে এই যে ক্লিপটা আছে এই ক্লিপটাকে আমি হচ্ছে 4টা ভাগে ভাগ করছি। 4টা ভাগে ভাগ করার পরে আমার এই যে এখন যে ক্লিপটা আছে এটা আমার এই যে B1 ট্রেকে আছে। হ্যাঁ, এই ট্রেকগুলো আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু বলছি আপনার এই যে একটা এটা হচ্ছে B1, এটা B2, এটা B3, মানে এখানে আমার 3টা ট্রেক আছে। তো এখন থেকে দেখেন এখান থেকে যদি আমি এই ট্রেকটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি কোথায় পেস্ট করব? হ্যাঁ, আপনি যদি এখানে দেখেন আমি যদি ডাইরেক্ট পেস্ট করে দেই তাহলে কিন্তু সে কোনো জায়গায় পেস্ট হচ্ছে না। কন্ট্রোল বি দিয়ে আমি কিন্তু পেস্ট করতেছি, সে পেস্ট হচ্ছে না। ধরেন এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল বি দিলাম। হ্যাঁ, সে কিন্তু এই যে দেখেন অন্য আরেকটা কিছু পেস্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক আমাদের এটাকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট কপি করতে হবে। ধরেন আমি এটা কপি করলাম। এখন যদি কন্ট্রোল বি দেই তাহলে কিন্তু সে এই ট্র্যাকের ভিতরে সে পেস্ট হচ্ছে। দেখেন এই যে ডান পাশে এই পাশে পেস্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল বি দেই, দেখেন এই যে আরেকটা পেস্ট হয়ে গেছে সে। তো আমি চাচ্ছি যে, কিন্তু আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য রাখবেন, আপনার টাইমলাইনটা মানে প্লেবারটা যেখানে আপনার থাকবে সেখানেই সে পেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ট্রেকের ভিতরেই সেই পজিশনে সে পেস্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই উপরের ট্রেকে নিয়ে পেস্ট করব। তো এর জন্য কি করতে হবে, দেখেন এখানে এই যে B2, এই B2তে যদি আমি সিলেক্ট করি আর এটা যদি সিলেকশনটা তুলে দেই তাহলে এখন যদি আমি পেস্ট করি, কন্ট্রোল বি দিলাম, দেখেন এই যে আমার উপরের ট্রেকে কিন্তু চলে আসছে। আমার প্লেবারটা যেখানে ছিল সেখানে কিন্তু এই পেস্ট হয়েছে। এখন প্লেবারটা এখানে রেখে আবার আমি কন্ট্রোল বি দেই তাহলে দেখবেন এখানে কিন্তু সে পেস্ট হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা মানে পেস্ট করার অপশন। তো আরেকটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে করা যায়। হ্যাঁ, কিবোর্ড থেকে আপনি অল্টার চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আপনি এই আপনার যে ক্লিপটা আছে এই ক্লিপটাকে আপনি যে কোনো জায়গায় নেন দেখবেন যে আপনার কপি হয়ে সেখানে বসে গেছে। ধরেন আমি এই ক্লিপটাকে হচ্ছে অল্টার চেপে ধরে এরকম মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেখবেন এটাও কপি হয়ে গেছে। তো এরকম ভাবে হচ্ছে আপনারা কিন্তু কপি করতে পারেন। আর কাট করবেন কিভাবে, কাট হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে যদি আপনি কি করেন দেখবেন এটা কাট হয়ে গেছে। এখন কাট এটা আপনি কিভাবে করতে পারেন, মানে এখন কাট করছেন এটা ধরেন আপনি যে কোনো একটা জায়গায় পেস্ট করতে চান, কোথায় পেস্ট করবেন? ধরেন এই যে আমার এখানে 2 নাম্বারটা সিলেক্ট আছে। হ্যাঁ, ট্রেক 2 মানে এই লেয়ারে সে আপনার পেস্ট করলে হয়ে যাবে, সে পেস্ট হবে। কিন্তু আমরা চাচ্ছি আমরা 3 নাম্বার লেয়ার যেটা আছে এটাতে পেস্ট করব। তো এই যে B2 যেটা আছে আমরা এটা হচ্ছে কি করব, এটা সিলেকশনটা তুলে দিয়ে এই যে B3 যেটা আছে এটা সিলেক্ট করব। করার পরে আমার প্লেবারটা যেখানে থাকবে, ধরেন আমি আমার যেখানে প্রয়োজন আমি এখানে বসাতে চাই, প্লেবারটাকে সেখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন যদি আমি কন্ট্রোল বি দেই তাহলে দেখবেন যেটা কাট করেছিলাম সেটা কিন্তু আমার এই যে 3 নাম্বার লেয়ারে কিন্তু চলে আসছে। তো এটা হলো আপনার যে কাট করার মানে পদ্ধতিটা সেটা। এছাড়াও আপনি কাট আরেকটা জিনিস আছে, আপনি এটাকে যেখানে নিয়ে যাবেন সেখানে সে কিন্তু কাট হয়ে যাবে। ধরেন এখান থেকে নিয়ে এখানে নিয়ে গেলেন, সে কাট হয়ে যাবে। আর যদি ডিলিট করে দিতে চান ফুটেজটা তাহলে এটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন অথবা ব্যাক স্পেস প্রেস করলেই দেখবেন যে ডিলিট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের মূলত কি কাট পেস্ট এবং কপি। হ্যাঁ, কপি কাট পেস্ট যাই বলেন না কেন এটাই, এভাবে কিন্তু আপনারা চাইলে এটা করতে পারেন। আপনার এখান থেকে একটা জিনিসই লক্ষ্য রাখবেন যে আপনি যদি এইভাবে করতে চান তাহলে আপনার এই যে সিলেকশন থাকতে হবে যে লেয়ারে আপনি নিতে চাচ্ছেন, মানে যে ট্র্যাকটাতে আপনি দিতে চাচ্ছেন সেই ট্র্যাকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখেন কিছু আইকন আছে আপনার, এই যে আমার এখানে একটা চোখের মতো টগল ট্র্যাক আউটপুট যেটা, হ্যাঁ চোখের মতো আইকন, সেটা হচ্ছে আমার এই লেয়ারে আপনার যে কয়টা ফুটেজ আছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত আমার এই 2টা ফুটেজ আছে। এখন আমি যাচ্ছি এই ফুটেজগুলো দেখা যাবে না, ধরেন আমি নিচের এটা ডিলিট করি। এখন এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা আমার দেখা যাবে না, এই জন্য আমি এই যে লেয়ারটা দেখেন এখানে চোখের মতো আইকন আছে এটা যদি স্টপ করি তাহলে দেখবেন যে আমার এই যে আর ফুটেজগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা আর দেখা যাবে না। তো আবার যদি আমি এটা অন করে দিই তাহলে দেখবেন যে আপনার এই ফুটেজটা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার লিঙ্ক এবং আনলিঙ্ক। তো লিঙ্ক আর আনলিঙ্ক দেখানোর জন্য ধরেন আমি এই ফুটেজগুলো, আচ্ছা এই ফুটেজগুলো থাক এখানে, আমরা এই পাশে দেখাই। তো এটার জন্য হচ্ছে আমরা একটা অডিও সহ একটা সাউন্ড ভিডিও নিয়ে আসি। ধরেন এই ভিডিওটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম। দেখেন এই ভিডিওতে কিন্তু আমার অডিও এবং ভিডিও দুইটাই আছে, অডিও আর ভিডিও দুইটাই আছে। এখানে কিন্তু শুধু ভিডিও ছিল আর এটাতে অডিও ভিডিও দুইটাই আছে। তো এখন দেখেন এই ফুটেজটাতে আমরা কি করব, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ক্লিক করলে অডিও এবং ভিডিও দুইটা একসাথে সিলেক্ট হইতেছে। তো আমরা চাচ্ছি না যে দুইটা একসাথে সিলেক্ট হবে, আমরা চাচ্ছি যে অডিওর উপরে ক্লিক করলে অডিও সিলেক্ট হবে আর ভিডিওর উপরে ক্লিক করলে ভিডিও সিলেক্ট হবে। এখন এই দুইটা আপনার লিঙ্ক করা আছে যার কারণে আপনার এই জিনিসটা হচ্ছে। তো আমরা এটাকে যদি আনলিঙ্ক করি তাহলে আনলিঙ্ক করলে আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করে, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা আনলিঙ্কে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে এখন ভিডিওর উপরে ক্লিক করলাম
সে কিন্তু আপনার সিলেক্ট হয়েছে ভিডিও, এবং অডিওর উপরে যদি আমি ক্লিক করি তাহলে অডিও সিলেক্ট হবে। এখন আমি যদি চাই আবার দুইটাকে লিঙ্ক করব, তাহলে এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করে দিব, তাহলে দেখবেন যে এই দুইটা কিন্তু আবার লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে। তো এই হলো হচ্ছে আপনার লিঙ্ক এবং আনলিঙ্ক। আর আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকেই খুব সহজে এই কাজটা করতে পারবেন। এছাড়াও যদি আপনার এখানে না থাকে তাহলে আপনারা লিঙ্ক অপশনটা এখানেও, আচ্ছা এখানে নাই, আপনার এই অপশনটা শুধু এইখানে আছে। হ্যাঁ, এখান থেকে আপনাকে এটা করতে হবে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেস্ট। নেস্ট মানে তো হচ্ছে পাখির বাসা। হ্যাঁ, মানে পাখির বাসা। আচ্ছা যাই হোক, এখানে আমরা প্রিমিয়ার প্রতি নেস্ট দিয়ে কি করব সেই জিনিসটা হচ্ছে এখন দেখাবো। এখানে দেখেন আমার কতগুলা ফুটেজ আছে। হ্যাঁ, এখানে আপনার অনেকগুলা ফুটেজ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম অনেকগুলা ফুটেজ আছে। আমি চাচ্ছি যে আমার এই সবগুলা ফুটেজটাকে একটা ফুটেজে, মানে এই যে এরকম হচ্ছে একটা ফুটেজ থাকবে, এরকম আলাদা আলাদা পার্ট থাকবে না, সবগুলো আপনার একই ফুটেজ থাকবে। তো এটাকে হচ্ছে আমি নেক্সট যদি করি তাহলে কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, ধরেন আমার এখানে যে কয়টা ফুটেজ আছে সব কয়টাকে আমি এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আচ্ছা তার আগে হচ্ছে নেক্সট আমরা কেন ব্যবহার করি, ধরেন আমার এখানে কাজ করতে করতে অনেকগুলো ফাইল হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, যে এতটুকু কাজ আমার ফাইনাল হয়ে গেছে, এখন আর কোনো এখানে নড়াচড়া যদি হয়ে যায় তাহলে হচ্ছে ঝামেলা হবে। যার কারণে আমরা হচ্ছে যদি এটার নেক্সট করে দেই তাহলে আর নড়াচড়া করবে না, সবগুলো হচ্ছে আপনার একটা ইয়ার ভিতরে ফুটেজের ভিতরে চলে আসবে। এই জন্য আমরা কি করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব। ধরেন আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে নেক্সট। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে কিন্তু ফুটেজটার একটা নাম দিতে পারেন। ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে ক্লিপ। আমি এখানে ক্লিপ লিখে দিলাম, তো এখানে ওকে করে দিব। এখানে দেখেন এই যে ক্লিপ নামের একটা কিন্তু আমার আপনার ফুটেজ তৈরি হয়ে গেছে, মানে ক্লিপ তৈরি হয়ে গেছে। তো এখন এখানে যা ছিল সবগুলাই কিন্তু আমার এটার ভিতরে চলে আসছে। আগে আলাদা আলাদা ছিল, এখন কিন্তু সবগুলা মিলে এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, একটা ক্লিপ তৈরি হয়ে গেছে। তো এখন আমি যদি চাই এগুলাকে আবার কিভাবে এডিট করব, আপনারা যারা হচ্ছে ক্যাপকাট ইউজ করেন তারা দেখবেন যে আপনার কম্পাউন্ড ক্লিপ আছে। হ্যাঁ, কম্পাউন্ড ক্লিপ করলে সবগুলো আপনার ক্লিপকে সব একত্রে নিয়ে আসে, এবং আফটার ইফেক্টে দেখবেন আপনার প্রি কম্পোজ আছে। এইগুলো হচ্ছে সবগুলা লেয়ারকে মিলে হচ্ছে একটা লেয়ারে আপনার পরিণত করে। সেম আপনার প্রিমিয়ার প্রতে এই নেক্সটটা আপনার সেম কাজ করে, লেয়ারকে আপনার মানে একটা লেয়ারে নিয়ে আসে, সবগুলা ফুটেজকে একটা ফুটেজে নিয়ে আসে। আচ্ছা যাই হোক, এখন আমরা চাইলে এটাকে যদি চাই যে আমি ভিতরে আরেকটু এডিট করব, যে আমার ফুটেজটা ছিল মানে বাক করা ফুটেজ গুলা যে ছিল সেগুলোকে হচ্ছে আমি এখন এডিট করব। তো এই এডিটটা আপনি কিভাবে করবেন, তো এই এডিট করার জন্য আপনাকে কি করতে হবে, আবার এই যে আমার যে ফুটেজটা আছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে ক্লিপ নামের একটা সিকোয়েন্স, এখানে আলাদা একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আলাদা একটা সিকোয়েন্সে আপনাকে নিয়ে আসছে। আপনি চাইলে কিন্তু দেখেন এই যে আমার যে ফুটেজগুলো ছিল এখানে এই যে ছোট ছোট টুকরা টুকরা ছিল, সেগুলো কিন্তু এখানে এই যে পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে। আপনি এখন এখানে আবার এডিট করতে পারবেন। এখানে এডিট করে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখান থেকে যদি আবার এই লেয়ারে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে ওইখানে ভিতরে যে এডিট করছেন সেগুলো কিন্তু এখানে আপনার ঠিক আছে। হ্যাঁ, এদিক সেদিক হয় নাই। এই জন্য হচ্ছে এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনাকে এই যে এরকম একটা ইয়েতে নিয়ে আসবে। তো এইভাবে আপনারা আবার পুনরায় এডিট করতে পারবেন এগুলাকে। তো এটাই ছিল হচ্ছে মূলত নেক্সটের কাজ। আরেকটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে গত ক্লাসে আপনাদের সোর্স মনিটর নিয়ে একটা জিনিস দেখিয়েছিলাম। হ্যাঁ, ওইখানে আপনার অডিও আর ভিডিও কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসে। তো আমরা হচ্ছে এই জিনিসটা আজকে এখান থেকে আরেকবার দেখাই, কারণ হচ্ছে গত ক্লাসে আমরা যখন দেখেছিলাম তখন হচ্ছে আপনার অডিও ছিল না, শুধু অনলি ভিডিও দিয়ে দেখেছিলাম। তো এখানে দেখেন এই যে আমি যখন এখানে প্রজেক্ট মনিটর থেকে প্রজেক্ট প্যানেল থেকে এই যে ডাবল ক্লিক করলাম তখন আমার এটা হচ্ছে সোর্স মনিটরে দেখেন এখানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ওপেন হওয়ার পরে আপনি চাইলে এখানে আপনি প্লে করে দেখতে এইগুলো নিয়ে আপনি কিন্তু এখানে চাইলে এটা দেখতে পারেন। তো এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ভিডিও আর অডিও আলাদা আলাদা যদি আমার প্রয়োজন হয় তাহলে কিভাবে সেটাও আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে দেখেন অনলি ভিডিও, হ্যাঁ ড্র্যাগ অনলি ভিডিও, আপনি যদি এই আইকনটা এরকম চেপে যদি এখানে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন শুধু ভিডিওটা চলে আসছে, সাথে অডিও নাই। এখন আমি এটা ডিলিট করে ধরেন এই যে এই পাশের যে আইকনটা আছে এটা হচ্ছে ড্র্যাগ অনলি আপনার অডিও। এই অডিওটা যদি আপনি এখানে চাপ দিয়ে নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনার শুধু অডিওটাই এখানে চলে আসছে। হ্যাঁ, আর আপনার ভিডিও আর অডিও যদি দুইটাই একসাথে নিয়ে আসতে চান আপনি প্রজেক্ট প্যানেল থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এই যে আমার যে সোর্স মনিটরের স্ক্রিনটা আছে এই স্ক্রিন থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি যদি এরকম নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনার দুইটা একসাথে কিন্তু এখানে চলে আসছে। তো এরকম ভাবে হচ্ছে আপনার সোর্স মনিটরটা আপনি ইউজ করতে পারেন। আর এছাড়া আপনি বিভিন্ন আরেকটা জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে মার্ক ইন মার্ক আউট করে আপনার যতটুকু ফুটেজ প্রয়োজন এখান থেকে দেখে দেখে আপনি এখানে নিয়ে আসতে পারেন। আমরা গত ক্লাসে সেগুলো কিন্তু দেখিয়েছি।
তো আমি এখন এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই ক্লিপটাকেও ডিলিট করে দিই। আমরা যেহেতু ছিলাম এই সিকোয়েন্সে, আমরা হচ্ছে এই সিকোয়েন্সে আছি, এখন মেইন সিকোয়েন্সে আছি যেটা। আমাদের আজকের টপিক ছিল আপনার হচ্ছে কাট, কপি, পেস্ট, তারপরে আপনার ছিল লিঙ্ক, আনলিঙ্ক, নেক্সট। হ্যাঁ, আমরা হচ্ছে সবগুলাই কিন্তু আপনাদের নিয়ে সবগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আরেকটা জিনিস দেখালাম আপনার হচ্ছে সোর্স মনিটর। আপনার হচ্ছে এগুলা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা এগুলা মানে শিখতে পারবেন না। যদি প্র্যাকটিস আস্তে আস্তে করে করেন তাহলে জিনিসটা হচ্ছে নিজের ভেতরে আসবে। এক দুইবার করলে কনফিডেন্স লেভেলটা আপনার মানে চলে আসবে। আরেকটা জিনিস, আপনারা এই ফুটেজগুলো হচ্ছে কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন সাইট থেকে, কারণ প্র্যাকটিসের সময় এই ফুটেজগুলো কিন্তু আপনার মানে খুবই কাজে লাগবে। সেজন্য হচ্ছে বিভিন্ন সাইট দেখবেন, ফ্রি পিক আছে। হ্যাঁ, ফ্রি পিক থেকে আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি প্রতিদিন একটা জিমেল থেকে হচ্ছে 10টা করে ফুটেজ আপনি ডাউনলোড করেন, মানে 10টা, যে কোনো 10টা জিনিস ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনার পিকজাল অ্যাপ আছে, পিকজেল আছে, পিকজা বাই আছে, পিকজাবাই.com, পিকজেল, পরে মিক্সকিট.com, এগুলা থেকে আপনি হচ্ছে ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এরকম ফুটেজ, বিভিন্ন ইমেজ সব কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। আমি হচ্ছে সাইটটা দেখাচ্ছি না, কারণ একটু এগুলা দেখাইলে হচ্ছে আপনার অনেক সময় কপিরাইট চলে আসে ভিডিওতে, যার কারণে হচ্ছে দেখাচ্ছি না। আপনার হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, মেসেজ দিয়ে বলবেন যে এটা কিভাবে। আমরা দরকার হলে আপনাকে লাইভে সাপোর্ট দিয়ে সেটা আমরা করিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা ছিল সেটা মোটামুটি আপনার এখানে শেষ। তো আমরা হচ্ছে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ভিডিওতে আমরা ইউজ করি সৌন্দর্য বাড়ানোর জন্য। ভিডিও সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আমরা ইউজ করি, এবং দুইটা ফুটেজের মাঝখানে আমরা এই ট্রানজিশনটা ইউজ করি। কারণ ট্রানজিশন ছাড়া আপনি দুইটা ফুটেজ যদি, মানে একটা ফুটেজের পরে আরেকটা ফুটেজ যদি আসে তাহলে কিরকম দেখা যায়, মানে একটু আপনার দেখা যায় এটা কেমন জানি অস্বাভাবিকভাবে চলে আসতেছে। আর ট্রানজিশনটা ব্যবহার করে যে কোনো একটা স্টাইল সে ধরে সে কি করতেছে আপনার হচ্ছে মানে পরের ফুটেজটা আসতেছে। তো এই জন্য হচ্ছে ট্রানজিশন আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হচ্ছে আজকে দেখাবো যে প্রিমিয়ার প্রো যে ট্রানজিশনগুলো আছে, প্রিমিয়ার প্রো যে ট্রানজিশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব। তো দেখেন এখানে হচ্ছে আমি এগুলো একটু ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট, এগুলো আমি কেটে দিই, কেটে দিলাম। তো এখন হচ্ছে আমি ধরেন এখান থেকে কিছু ফুটেজ নিয়ে আসি। হ্যাঁ, অথবা আপনি ইমেজ ইমেজ দিয়েও করতে পারেন। আচ্ছা, আমরা ভিডিও দিয়েই করি। এই ফুটেজগুলো আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। তার সাথে দেখেন কিছু অডিও আছে, তো অডিওগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে আনলিঙ্ক করে আমরা এটাকে কি করি, অডিওটা ডিলিট করে দিই। এই যে এই পাশে আছে দুইটা, আমরা এটাকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে দুইটা ডিলিট। এখন এখানে দেখেন আমার ফুটেজগুলো যে আছে, ফুটেজগুলোকে হচ্ছে আমি আরেকটু শর্ট করে নিব। এখানে আপনার ফুটেজগুলো বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে শর্ট করার জন্য আপনি এখান থেকে এই যে রেজার টুল আছে এটা দিয়েও কাটতে পারেন, অথবা আপনি এখানে দেখেন মাউসটা যখন নিয়ে আসবেন তখন এই যে দেখেন একটা আইকন বাসতেছে, এটা যদি আপনি এরকম টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু সে কেটে যাবে। তো ধরেন এই ফুটেজগুলোকে আমি হচ্ছে আরো ছোট করে নিব, এরকম এদিক থেকে এটাকে ছোট করে নেই। আপনি এরকম করে কিন্তু খুব সহজে এগুলাকে মানে খুব দ্রুত কাটতে পারবেন। আমি এটিকে শর্ট করে নিচ্ছি। এখানে আমার মোটামুটি 4টা ফুটেজ হয়ে গেছে। তো ধরেন আমি আরেকটা ফুটেজ এখান থেকে নিয়ে আসলাম, 5টা, আরেকটা নিয়ে আসি 6টা। আচ্ছা, এটা কেটে দিলাম। এখন দেখেন আমার এখানে যে কয়টা ফুটেজ আছে এই কয়টা কিন্তু আমি একের পর এক এখানে টাইমলাইনে সাজালাম। এখন যদি আমি প্লে করি তাহলে দেখবেন, তারপরেও কিন্তু আপনার এটা বেশি হয়েছে। আচ্ছা, প্লে করি আমি, দেখেন দেখেন একটা ফুটেজের পরে আরেকটা ফুটেজ এমনি চলে আসছে। হ্যাঁ, কোনো ট্রানজিশন নাই, কিছু নাই, নর্মালি চলে আসতেছে যেরকম ছিল আর কি। এরকম কিন্তু আপনার একটার পর একটা নর্মালি চলে আসতেছে। তো এইগুলাকে একটু সৌন্দর্য, এইগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য, এগুলাকে আর একটু স্মুথ করার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করি। তো ট্রানজিশন হচ্ছে দুইটা ভিডিওর মাঝখানে বা দুইটা ক্লিপের মাঝখানে আমরা এটা ব্যবহার করি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখবেন যে একটা ফুটেজ একটা দুইটার মাঝখানে আমার কিন্তু একটা জয়েন্ট আছে। এই জয়েন্টে আমরা হচ্ছে ট্রানজিশনটা ব্যবহার করব। এই ট্রানজিশনটা আমরা কোথায় পাবো, এইখানে দেখেন আপনার ইফেক্ট। তো আমরা যদি ইফেক্টে যাই, তো আপনার এই ইফেক্টটা কিন্তু এখানে নাও থাকতে পারে। আপনার এই ইফেক্টটা আপনার অন্য জায়গাও থাকতে পারে। আপনার ওই ওয়ার্ক স্পেস আপনি যেভাবে সাজাবেন,
আপনি এই যে ফাইলগুলো যেখানে রাখবেন সেখানেই সেই ফাইলটা থাকবে। আর আমরা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আপনার কিভাবে হচ্ছে ওয়ার্ক স্পেস সাজাবেন, আপনারা সেই ক্লাসটা দেখে নিতে পারেন। অথবা আপনি যদি এই ইফেক্টটা যদি খুঁজেই পান না, মানে কোথাও খুঁজে পাইতেছেন না আপনি, তখন কি করবেন, এখানে যাবেন উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ইফেক্ট অপশন আছে। যদি দেখেন এখানে টিক দেওয়া আছে তাহলে বুঝবেন ইফেক্টটা কোথাও না কোথাও আছে এখানে। আর যদি টিক না দেওয়া থাকে তাহলে এখান থেকে টিক দিয়ে নেবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার ইফেক্টটা শো করতেছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে ভিডিও ট্রানজিশনের যদি এই অ্যারোতে আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই যে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। আমরা হচ্ছে এইগুলা নিয়ে কয়েকটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা হচ্ছে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে কোন ট্রানজিশনটার কি কাজ। আমরা হচ্ছে যে কয়টা মেইন আছে এই কয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে প্রথমে আছে দেখেন 3D মোশন। তো 3D মোশনের অ্যারোতে ক্লিক করলে এখানে দুইটা ট্রানজিশন আছে, আপনার কিউব স্পিন আর একটা হচ্ছে ফ্লিপ ওভার। কিউব স্পিনটা কি, আমরা এখান থেকে যদি এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি এই যে এখানে নিয়ে আসি তাহলে আপনি দেখতে পারবেন, একটু জুম করি এটাকে, আপনি দেখেন এখানে কিন্তু সে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু অ্যাপ্লাই হয়েছে দুইটার মাঝখানে হয় নাই, সে হচ্ছে এই একটা ফুটেজের মাঝখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এই যে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনার কিছু অপশন চলে আসবে। অপশন আসার পরে এখানে অ্যালাইনমেন্ট নামে যে অপশনটা আছে এই অ্যালাইনমেন্টের ড্রপ ডাউন এরতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন সেন্টার এট কাট করার সাথে সাথে আপনি দেখেন আমাদের কিন্তু এই যে ট্রানজিশনটা সেটা কিন্তু দুইটা ভিডিওর দুইটা ক্লিপের মাঝখানে চলে আসছে। এখন এটা ডিউরেশন, এখানে দেখেন ডিউরেশন আছে 1 সেকেন্ড। আপনি চাইলে এটা ডিউরেশন কমিয়ে এখানে আরো কমাতে পারেন। আপনি ধরেন ডিউরেশন এখন কত 14 ন্যানো সেকেন্ড আছে, হ্যাঁ 14 ন্যানো সেকেন্ড। আপনি এটার ডিউরেশন এতটুকু রাখতে পারেন, এখানে রেখে দিলাম। আপনি যদি বাম পাশ থেকে এদিকে চাপান তাহলে হচ্ছে দুই সাইড থেকে সমানভাবে চাপবে, আর যদি ডান দিক থেকে এরকম চাপান তাহলে হচ্ছে ডান দিক থেকে শুধু একটা পাশ থেকে এটা কমে যাবে। এখানে এই যে দেখেন আপনার এই যে রেড কালার চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখন এটাকে প্লে করি তাহলে দেখবেন এরকম একটা ট্রানজিশন হচ্ছে। তো এখানে রেড কালার হচ্ছে, আপনার পিসির কনফিগারেশন যদি একটু লো থাকে তাহলে আপনি যখন প্লে করবেন তখন কিন্তু লেগিং দেখা দিবে। হ্যাঁ, এরকম প্লে করলে দেখবেন এখানে আটকে আটকে আসতেছে, এরকম আটকে আটকে আসতেছে। তো যেহেতু আমার পিসিতে হচ্ছে এরকম রেড হয় বাট হচ্ছে আটকায় না, যখন প্লে করি তখন ঠিকঠাক চলে। আপনার হচ্ছে কোরাই 3 যদি হয় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে, আর কোরাই 5 এর উপরে যদি হয় তখন কিন্তু এই যে লেগিংটা একটু দেখা দিবে না, কিন্তু রেড কালার হয়ে যাবে। তো এটা হচ্ছে করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য আপনার দুইটা সিস্টেম আছে, তো আমরা হচ্ছে সেটা দেখাই আগে। এখান থেকে আপনি চাইলে এইটুকুই শুধু সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আপনি রেন্ডারিং করতে পারেন। রেন্ডারিং করলে দেখবেন যে এটা কিন্তু চলে গেছে। এইটুকু কেমনে সিলেক্ট করবেন, এখানে দেখেন এই যে আপনার এখানে মার্ক ইন অপশন আছে, তো মার্ক ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই যে আমার প্লেবারটা যেখানে ছিল এখান থেকে কিন্তু মার্ক হয়েছে, এখন এদিকে পুরাটাই হয়ে গেছে। আমরা কি করব, প্লেবারটা আমরা এই পজিশনে এনে ধরেন আমি এতটুকু চাচ্ছি যে মার্ক আউট করতে। এখন এই যে এই অপশনটা মার্ক আউট যেটা আছে এটা ক্লিক দিলে দেখবেন যে আমার এখানে কিন্তু একটা আপনার তৈরি হয়ে গেছে, মানে আপনার কি বলে এটাকে, মানে সিলেক্ট হয়ে গেছে, আমার এই এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে রেন্ডারিং হচ্ছে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে সিকোয়েন্সে চলে যাবেন। সিকোয়েন্সে যাওয়ার পরে এই যে রেন্ডার ইফেক্ট ইনটু আউট, এটা যদি আপনি এন্টার দেন তাহলে কিন্তু শর্টকাটে হয়ে যাবে। আমরা ধরেন এখান থেকেই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার রেড কালারটা চলে গেছে। এখন এখানে যে আমরা এই যে মার্কিং করেছিলাম, আমরা যে সিলেকশন করেছিলাম এরিয়াটা, এটা আমরা কিভাবে তুলবো, এটা তোলার জন্য আমরা মাউসের রাইট বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্লিয়ার ইন অ্যান্ড আউটে ক্লিক করে দিলাম, এটা চলে গেছে। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে এরকম একটা ট্রানজিশন কিন্তু আপনার হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে সেটা আমি দেখাই। এখান থেকে আপনি হচ্ছে ট্রানজিশনটা রিভার্স করতে পারবেন। এই যে এখানে দেখেন রিভার্স অপশন আছে, এটা যদি আপনি ক্লিক দেন তাহলে এটা রিভার্স হবে। হ্যাঁ, এখন কিন্তু এই যে আবার অ্যাপ্লাই করছি এই জন্য কিন্তু এই যে আবার রেড কালার হয়ে গেছে। এখন এই যে দেখেন এটা প্লে করলে এটা কিন্তু রিভার্স হয়ে গেছে। তারপরে আপনি, তো এটা গেল রিভার্স। হ্যাঁ, তারপরে আপনার শো অ্যাকচুয়াল সোর্স, মানে আপনার এই যে ফুটেজটা আছে এই ফুটেজটার মানে কতটুকু সে করবে, শো করবে, এটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এটার হচ্ছে আপনার কি শেষ এবং এই যে ইন্ড, এখানে দেখেন এই যে অপশনটা আছে, আপনি চাইলে কিন্তু এই যে ভিডিওটার ফুল এরকম দেখাইতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যেরকম কমায় এরকম স্লাইটলি দেখাইতে পারেন। তারপরে আপনার এইটার কতটুকু দেখাবেন এটাও কিন্তু আপনি যে ইন্ড পজিশন থেকে এতটুকু করতে পারেন। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন এরকম দেখাচ্ছে, মানে দুইটা আপনার ইয়ার মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে। তো আমাদের যে প্রথম যেটা ছিল এটাই কিন্তু ভালো ছিল। এখন যদি প্লে করি, হ্যাঁ ওইটা শুরু থেকে এটা শেষ, মানে এখানে আর কোনো ব্রেক নাই।
তারপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন, এইখানে এই যে এরোর মতো আছে, এই এরোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার যে এখানে এই ট্রানজিশনটা স্লাইডটা যেটা ছিল সেটা কিন্তু আপনার এদিক থেকে এদিক আসছে। হ্যাঁ, এখন আমরা এখানে ক্লিক করলে, এই এরোতে ক্লিক করলে দেখবেন যে উপর থেকে নিচ হচ্ছে বা নিচ থেকে উপর হচ্ছে, এরকম এখানে যে উপর থেকে নিচ হচ্ছে। আমি আবার দেই প্লে, উপর থেকে নিচ হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে কিউব স্পিন। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লিপ ওভার। তো আমরা হচ্ছে আরেকটা ইয়েতে যাই, এখানে এই পাশে আরেকটা 2 ফুটের জয়েন্টে যাই। যাওয়ার পরে এই যে ফ্লিপ ওভার যেটা আছে, ফ্লিপ মানে হচ্ছে পোল্টি মারা, ঠিক আছে। ফ্লিপ আপনার এই যে বিভিন্ন ধরনের দেখবেন সাইকেল স্টান করে, তারপরে আপনার বাইক স্টান করে, যারা পোল্টি দেয় তারা কিন্তু কয় ফ্লিপ মারে, হ্যাঁ ফ্লিপ দেয়। তো সেটা হচ্ছে আপনার পোল্টি দেওয়া আর কি। তো এখানে দেখেন আমি এখানে নিয়ে আসলাম আমার ফ্লিপ, যেটা নিয়ে আসলাম এটা যদি এখন প্লে করি দেখেন যে এরকম কিন্তু ফ্লিপ হচ্ছে। এখন এখানে এটা কিন্তু আমার এই যে সেন্টার কাট করা লাগলো না, হ্যাঁ সেন্টার কাট কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এরকম কিছু কিছু দেখবেন আপনার সেন্টার কাট অটোমেটিক হয়ে যাচ্ছে, আর কিছু কিছু হচ্ছে আপনার এই যে এরকম একটার উপর অ্যাপ্লাই হবে তখন এখান থেকে আপনি সেন্টার কাট করে দিবেন। এখন এখানে এটাকে আপনি রিভার্স করতে পারেন, যদি আপনি রিভার্সে ক্লিক দেন তাহলে রিভার্স করতে পারেন। তারপরে এখানে ডিউরেশন আছে সেম, আপনি ডিউরেশন এখান থেকে কি করতে পারেন, যতটুকু প্রয়োজন যতটুকু রাখতে চান তাহলে ততটুকু আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপরে এখানে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ফ্লিপটা দেখবেন যে আপনার এই সাইড থেকে হচ্ছে, হ্যাঁ এরকম সাইড থেকে হচ্ছে, উপর নিচ থেকে। আর আগে যখন ছিল এই পাশে দিলে আপনার হচ্ছে সাইড থেকে, মানে ডান বামে হচ্ছে আর কি। দেখেন এই যে এরকম বাম থেকে ডানে হচ্ছে। আরেকবার প্লে করি, দেখেন এরকম ভাবে হচ্ছে। তো এরকম আমরা হচ্ছে আজকের ক্লাসে দেখালাম হচ্ছে 2টা ট্রানজিশন আপনার 3D মোশন নিয়ে। আমরা হচ্ছে সামনের ক্লাসে আরো কয়েকটা দেখাবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।